আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদেরকে মসজিদুল হারাম থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব। যারা নতুন উমরা করতে মসজিদুল হারামে আসবেন এবং যারা পুরাতন উমরা করতেছেন তাদের সবারই অত্যন্ত জানার দরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলি। মসজিদুল হারাম হলো এমন একটি মসজিদ যেই মসজিদে পুরা পৃথিবী থেকে মুসলমানরা একত্রিত হয় এবং এটি ইসলামের দ্বিতীয় কেবলা। ইসলামের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস মসজিদ আল আকসা। ইসলামের দ্বিতীয় কেবলা হলো মসজিদ অল হারাম। এই মসজিদুল হারাম হলো এমন একটি মসজিদ যেই মসজিদে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এবং এই মসজিদুল হারামের পাশেই রয়েছে আমাদের নবীজি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি। আপনারা দেখতেছেন কত সুন্দর কাবা, যেটাকে মুসলমানরা আল্লাহর ঘর হিসাবে জেনে থাকে। এটাই মুসলমানদের কেবলা। আমরা দুনিয়ার মুসলমান 5 ওয়াক্ত নামাজ এই কেবলার দিকেই ফিরে আদায় করি। ইনশাআল্লাহ দোয়া করি দুনিয়ার সকল মুসলমানদেরকে যেন আল্লাহ তাআলা আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দান করেন। আমিন। উমরা করার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এহরাম পরা। আপনি কোথায় থেকে এহরাম পরবেন এটা অবশ্যই আপনাকে জানতে হবে। আপনি এহরাম যদি আপনার অন্য দেশ থেকে আপনি মক্কায় উমরা করতে আসেন তাহলে ফ্লাইটের মধ্যেই আপনাকে বলে দেওয়া হয় আপনারা মিকাত অতিক্রম করার আগে অবশ্যই আপনাদের এহরাম পরে এবং নিয়ত করে নেবেন উমরার নিয়ত, এবং সাথে সাথে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লা লাব্বাইক ইন্নাল হামদা ওয়া ইন্নামাতাহ লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা, এই দোয়াটি পড়তে পড়তে আপনারা আসবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার নিজের স্বচক্ষে এই কাবা না দেখবেন ততক্ষণ পর্যন্ত এই দোয়া পড়তে পড়তে আসবেন। যারা মক্কার ভিতরে থেকে উমরা করতে চান তাদেরকে অবশ্যই এহরাম পরার জন্য মক্কার আয়েশা মসজিদে যেতে হবে। এই আয়েশা মসজিদটা হলো মক্কার এরিয়ার বাহিরে, যেইখানে মক্কার এরিয়া সমাপ্ত ওইখানেই আয়েশা মসজিদ। আয়েশা মসজিদে গিয়ে এহরাম পরে নফল আদায় করে তারপরে আপনি উমরা করতে আসবেন। অবশ্যই আশা করি কথাটা আপনারা বুঝতে পেরেছেন। এবং যারা বাহিরের দেশ থেকে আসবেন, আসার সময় মিকাত যেখান থেকে শুরু হবে ওইখান থেকে আপনার এহরাম এবং নিয়ত শুরু করতে হবে। এবং আসার পরে যখন আপনি মক্কার এরিয়ায় থাকা অবস্থায় 1 দিন পরে অথবা 2 দিন পরে দ্বিতীয় উমরা করবেন, আপনি মক্কার ভিতরে থেকে যখন আবার দ্বিতীয় উমরা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আয়েশা মসজিদে গিয়ে উমরার নিয়ত করে এহরাম পরে এসে আবার দ্বিতীয় উমরা করতে পারবেন। আর সবারই মনের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা থাকে হজরে আসওয়াদের মধ্যে চুমু খাওয়া, কিন্তু এটা আসলে অনেকের নসিবে থাকে না, কারণ এইখানে অনেক ভিড় এবং অনেক ধাক্কাধাক্কি হয়ে থাকে। এই জন্য সবাই এইখানে গিয়ে চুমু দিতে পারে না। যারা বয়স্ক আছেন তারা আমার মতে না যাওয়াটাই ভালো ওইটার কাছে, কারণ আপনারা ওইখানে গিয়ে টিকতে পারবেন না, অনেক বেশি ধাক্কাধাক্কি হয়। ইনশাল্লাহ আল্লাহ তাআলার রহমতে অবশ্যই আপনারা দূরে থেকে যদি হাত উঁচু করে চুমু দেন অবশ্যই এইটা আল্লাহ কবুল করবেন আশা করি। এখন আপনারা যেই পাহাড়টি দেখতে পারতেছেন এটাই হলো সেই ঐতিহাসিক সাফা পাহাড়, এবং এই সাফা পাহাড় থেকে আমাদের 7 চক্করের প্রথম চক্কর এখান থেকেই শুরু করতে হবে। সাফা থেকে মারোয়াতে যাবেন 1 চক্কর, মারোয়া থেকে আবার সাফাতে আসবেন 1 চক্কর, এইভাবে আপনি 7 চক্কর দিবেন। অনেকে হয়তো ভাবতে পারে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা আসা পর্যন্ত 1 চক্কর, আসলে এইটা না।
আপনি সাফা থেকে মারোয়াতে যাবেন 1 চক্কর, মারোয়া থেকে সাফাতে আসবেন 1 চক্কর, 2 চক্কর হয়ে যাবে। এভাবেই আপনি 7 চক্কর দিবেন। আর সামনে যেই দেখতে পারতেছেন সবুজ বাতি, এই সবুজ বাতির নিচে আসার সাথে সাথে আপনাকে দৌড়াতে হবে। আপনারা অবশ্যই জানেন সাফা মারওয়াতে দৌড়াতে হয়। এই সেই সবুজ বাতির নিচেই আপনাদেরকে দৌড়ানি চালু করতে হবে। সবুজ বাতির শেষ মাথা পর্যন্ত আপনারা দৌড়ে যাবেন। যারা বয়স্ক আছেন তারা অবশ্যই জোরে দৌড়াতে না পারলেও দৌড়ানোর অভিনয়টাও আপনাদেরকে করতে হবে। যার যার স্বার্থ অনুযায়ী দৌড়াতে হবে। এখন আপনারা যে পাহাড়টি দেখতেছেন এটাই সেই ঐতিহাসিক পাহাড় মারওয়া, সাফা আর মারওয়া। অনেকে হয়তো মনে করেন সাফা মারওয়া পাহাড় একটাই, আসলে না। যারা উমরা করছেন তারা জানেন পাহাড় দুইটা। একটু আগে যেটা দেখালাম ওইটা হলো সাফা, আর এই পাহাড়টা হলো মারওয়া। এই পাহাড়টা একটু ছোট, আর এই পাহাড়টা বেশিরভাগ সময় বন্ধ থাকে, আজকে খোলা, তাই আমরা এখানে একটু বসলাম। তো আবার আমরা দ্বিতীয় তোয়াফ শুরু করলাম। এখন আমরা দ্বিতীয় চক্কর দিব এইখান থেকে সাফা পর্যন্ত, মারোয়া থেকে সাফা পর্যন্ত। ঠিক এইভাবেই 7 চক্কর শেষ করার পর আপনারা গেট দিয়ে বেরিয়ে যাবেন। মারোয়া পাহাড়ের ওই দিক দিয়ে গেট দিয়ে বেরিয়ে যাবেন। সাফা মারওয়াতে 7 চক্কর দেওয়ার পর আপনি যখন মারওয়া পাহাড়ের এই দিকে বেরিয়ে আসবেন তখন এই জায়গাটি পাবেন। এই জায়গাটি হলো আবু জাহেলের বাড়ির পিছনের একটি জায়গা। আপনারা এখন দেখতে পারবেন যে গেট দিয়ে মানুষ সাফা মারওয়া তোয়াফ শেষ হওয়ার পর বেরিয়ে আসে, ঠিক এই গেট দিয়েই বেরিয়ে আসে মানুষ। বেরিয়ে আসার সাথে সাথেই সামনে এই যে ওয়াশরুমটা দেখতে পারতেছেন, এটা বাথরুম। এটা একসময় আবু জাহেলের বাড়ি ছিল, যে আবু জাহেল আমার নবীজিকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে। এইটাই সেই আবু জাহেলের বাড়ির বাথরুম। যারা আসবেন অবশ্যই এই বাথরুমে একবার হলেও বাথরুম করে যাবেন। ঠিক এই জায়গার পাশেই রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা। অবশ্যই সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো, এবং কোন জায়গাটা কি হয়েছিল এটাও বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন আপনারা যে ছোট ছোট 2টা জানালা দেখতে পারতেছেন, এক সময় এই জানালা থেকে আল্লাহ রাসূল যখন নিচে দিয়ে হেঁটে মসজিদুল হারামে যেতেন, ওই জানালা থেকেই আল্লাহ রাসূলের উপরে ময়লা ফেলা হতো। এই যে দেখতে পারতেছেন এটাই সেই নিকৃষ্ট মানুষ আবু জাহেলের বাড়ি। এখন আমরা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাব আল্লাহ রাসূলের বাড়ির দিকে, যেই বাড়িতে বসবাস করতেন আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখাচ্ছি ওই জায়গাটির মধ্যে কোনার মধ্যে ছোট্ট একটি পাহাড় দেখে যাইতেছে। ওই পাহাড়ের এই কোনায় দাঁড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের চাঁদ 2 টুকরা করেছিলেন। এবং এখন যেই ছোট্ট বাড়িটি দেখতে পারতেছেন হলুদ কালারের মতো রং দেওয়া, সেই বাড়িটি ছিল আমাদের প্রিয় নবীর জন্মস্থান বাড়ি। এখন বর্তমানে সৌদি সরকার এই বাড়িটিকে লাইব্রেরি বানিয়ে ফেলেছে, এখানে থেকে জ্ঞানের আলো বিতরণ করা হয়। এখন এই সবগুলো হলো একদম পাশাপাশি। আবু জাহেলের বাড়ি, আল্লাহ রাসূলের জন্মস্থান, আকাশের চাঁদ 2 টুকরা যেইখানে করা হয়েছিল ওই জায়গাটা, এবং যেই জায়গা থেকে আল্লাহ রাসূলের উপরে মক্কার আবু জাহেল অনুসারী কাফেররা ময়লা ফেলতো, ওই জায়গা সবগুলো পাশাপাশি। এই জায়গাটিতে আসলে আপনারা এই সবগুলো জায়গা দেখতে পারবেন।
এখন আপনাদেরকে এমন একটি গেট দেখাবো যে গেটটির নাম হলো আল-নবী গেট। আল-নবী গেট, এই গেট দিয়ে আল্লাহ রাসূল যখন উমরা করতে যাইতেন এবং নামাজের জন্য মসজিদুল হারামে যাইতেন, এই গেট দিয়ে যাইতেন এবং আল্লাহ রাসূলের বাড়ির পাশ দিয়ে সোজা এসে এই গেট দিয়েই আল্লাহ রাসূল উমরার জন্য অথবা নামাজের জন্য মসজিদুল হারামে যাইতেন। উমরা শেষে যারা চুল কাটতে যাবেন, এই যে দেখতেছেন ক্লক টাওয়ারের নিচে একটা সাইনবোর্ড লাগানো আছে। এই সাইনবোর্ডে লেখা আছে 10 রিয়ালে চুল কাটা হয়। এইখানে কেউ ভুলেও যাবেন না। এই জায়গাটার মধ্যে 10 রিয়ালের কোনো কাটিংই পাবেন না। আপনি যখন ভিতরে যাবেন তখন বুঝতে পারবেন। এইখান থেকে সবাই দূরে থাকবেন আর দেখবেন যে অন্য অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করবেন। ভুলেও কেউ এখান থেকে চুল কাটবেন না। এইখানে যারা যায় তারা বুঝতে পারে 10 রিয়ালে কোনো কাটিংই নেই। আমি যতটুকু পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। অবশ্যই আমার ভিডিওতে ভুল বেয়াদবি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমি দোয়া করি সবাইকে আল্লাহ উমরা করার তৌফিক দান করুন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।